খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কোম্পানির বিরুদ্ধে করেনি, ডিলার হোলসেলার বিরুদ্ধে কমপ্লেন করেনি, রিটেলার ডিলারের মানে বিরুদ্ধে কমপ্লেন করেনি যে আমার কাছে এই ট্যাগিং করে মাল দিচ্ছে। আমরা তো বলেছিলাম এটা চলবে। আমরা এটাও বলেছিলাম শুধু চাষিদেরকে সারের যাতে কোনো দিতে না করে মাত্র ওরা বলছে আমাদের যে মালটা কোম্পানি আমাদের কম্পিটিশন হয় না, ডেলিভারি করে না, সেই জন্য ডেলিভারি স্টাফটা আমাদের দিলে ভালো। শুধু এটা নয়, এখানে আছে আরো 4-5টা দোকান আছে। প্রত্যেকটা দোকানে যেটা বলবেন সেটা আমরা আর আমার নির্ধারিত কিছু লোক হবে যেটা বলবেন বন্ধ করে দেবো কিছু মানে আমরা তো বন্ধ করার জন্য আসি। না মানে বন্ধ করার জন্য না ওটা বলিনি, মানে ওটা দামটা দিয়ে আপনি আমরা কিনছি যে এরপরে কম দামে দিতে পারবো না। আপনি তো হচ্ছে 266 টাকাতে হচ্ছে না না আমি যাতে কিনছি তার থেকেও দামে আমাকে দিচ্ছি, কারণ আমাদের 10 মিটার লাভ রেখে আপনি অভিযোগটা জানাননি কেন? আমাদেরকে অভিযোগ জানিয়েছে তাই এখানে এসেছি। আমরা তো এইভাবে তো আপনার কাছে যে বেশি দাম নিচ্ছে কোম্পানি বা ডিলার, এবারে এইভাবে তো চলছে আমাদের, আমরা জানি না লাইসেন্স না রিটেলার, হ্যাঁ আপনার রিটেলার না ডিলার? আমরা হচ্ছে মানে আমি হোলসেলারই মেনলি আমার হোলসেলারই আর কি, কিন্তু আমি হোলসেলার কোম্পানিটা বন্ধ করছি, আর বন্ধ করতে সময় লাগে তো আমাদের। এখন এক্সিস্টিং আপনার স্ট্যাটাসটা কি আছে? আমি একটা হোলসেলারই। তাহলে হোলসেলার যদি তাহলে হয় আপনি সব জানেন। তাহলে 420 তে হচ্ছে বিক্রি করে হ্যাঁ জানি আমি, কিন্তু আমাদের কাছে আমি হোলসেলারই মালটা নিতে পারছি, আমি এমনি লোকালি মাল নিয়ে কিছু করে মানে জাস্ট দোকানটা রাখার জন্য মানে আপনি তো তাহলে কোম্পানি থেকে ডাইরেক্টলি পেটা আমি নিয়েওছি, কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি আসলে। আমি এবছর নিয়েছেন তো কোম্পানি মানে এবারে কোম্পানি থেকে কার কাছ থেকে মাল নিয়েছেন? হ্যাঁ মাল তুলেছেন, এই মাল আছে আমি দেখলাম স্টোরে, আপনি কার কাছ থেকে তুলেছেন? এগুলো মাল ওই যেমন ধরো ওইদিকে আছে আমরা ওই টাইমে দূরে যাবো, পেপার সার্ভিস আছে। ওরা কোয়ারি করে মাল দিয়ে যায়। না না, আপনি তো আপনি হোলসেলার, আপনি ডিলার, আপনি তো ডিলার নন, আপনি হোলসেলার। আপনি মাল কোম্পানির কাছ থেকে নিয়েছেন, তার কোম্পানির কাছে মাল নিয়ে বলছি তো আমি, এটা এগুলো মাল কার কাছে মাল নিয়েছেন তার কাছ থেকে পেপার দেখান। না না পেপার আমি হচ্ছে আমি ওই আমরা এ থেকে এখান থেকে নয়, আমি ওই দিক থেকে মানে এমনি ট্রলি করে মাল নিই, যেটা হঠাৎ করে মাল করে আসে। বিল তো থাকবে না। যার কাছে মাল নেন আমি উইদাউট পেপারস মাল নেবেন কি? হ্যাঁ ওদের আপনার কোম্পানি আপনার যদি বলে মালগুলো আপনার চোরাই মাল আছে, আপনি কি প্রুফ করবেন? এবার দেখুন আমি যদি বলি মালগুলো আপনার আউটসাইড থেকে আপনার ব্ল্যাক মার্কেটিং করার জন্য কারো কাছ থেকে মালটা এনে আপনি গোডাউনে স্টক হ্যাঁ মানে করেছেন, এখানে আমি ওই আপনি কি উত্তর দেবেন? ওই ইয়ে থেকে মাল নিয়েছি মানে যার থেকে মাল নেন সে কি বলবে আপনার কাছ থেকে মাল নেন? সে বলবে না। আমি বলবো এই মালগুলো আপনি কারো কাছ থেকে মানে কিনে এনে বেশি দামে বিক্রি করার জন্য এখানে রেখে দিন। আপনি কি গাড়ি কাছে কিনেছেন তার কাছে মালটা আপনি ডকুমেন্টস নেবেন না, পেপারস নেবেন না? আপনি একজন হোলসেলার, আরে আমি তখন ফার্টিলাইজার হোলসেলার মানে ছিল বিশেষ করে হোলসেলারই ছিল। এখনো তো অনেক এক্সিস্টিং এটা স্ট্যাটাসটা বলবে আপনি হোলসেলার। বন্ধ করে দিয়েছি, মানে আমি আসাতে কোম্পানিগুলো আমার বন্ধ চলে। আমি আমার পিপিএলটা কালকে আজকে আমার কালকে পিপিএলটা আমি ঠিকই দিয়ে দিয়েছি, মানে রাখতে পারছি না, মানে আমাদের প্রচুর মাল নিতে হয় তো, আর ওইভাবে ট্যাগগুলো নিয়ে আমরা পারি না, করতে পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে যেহেতু আসলে মানে বন্ধ করছেন আলাদা ব্যাপার, তাহলে এখন আমি বেশি মূল্যে বিক্রি করবেন? মানে বেশি বলি মানে কিনতে হয়েছে, আমি ওই বিল দেখান না। আপনি না পারলে আপনি সারেন্ডার করবেন। আপনি যদি হোলসেলার এটাকে না রাখতে পারছেন তাহলে আপনি ওটা সারেন্ডার করে দেবেন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না, কে পারবে? জানতাম বিশেষ করে আপনি চলে গেছে জানতাম না, এবার আপনারা যেটা বলেন আপনি যে মালটা না, তুলে আপনার নামে লাইসেন্সটা কতদিন? আপনার নামে তখন হোলসেলার লাইসেন্সটা কতদিন? 7 দিন আছে। কতদিন থেকে? অলরেডি থেকে মানে আমাদের এটা তো 50 বছরের ব্যবসা। আপনার নামে আপনি জানবেন এটা হয় নাকি? মানে আপনার যখন সেটা আমি জানতাম। আপনি মালটা যার কাছ থেকে নিয়েছেন তার ডকুমেন্টস গুলো দেখেন না, আমি যে যার কাছে না তার ডকুমেন্ট ওটা তো আমি ওইভাবে নিয়ে নিই, মানে কিভাবে নিয়েছেন আপনি আমাকে একটা লিখিত করে দিন। আপনি কিভাবে আমাকে একটা পেপার দিন, আমাকে একটা লিখিত মেশিন দিন। আছে না নেই? বস মেশিন যেটা হচ্ছে পয়েন্ট অফ সেল। না মানে ব্যাপারটা কেমন তো, মানে ওর মালটাই আমি আজকে সেটাকে বিক্রি করে দিচ্ছি, মানে ওনারাই মালটা বার করে দেয় আমার, মানে আমি জাস্ট মানে দোকানটা বেশ করুন আমি, মানে আমার যেহেতু দোকান লোকের থেকে টাকা পাবো, মানে আমি সেটা খাতা আমি এনে দেখাতে পারি লোকের থেকে, আমি এখন ওই কারোর থেকে 4,50,000 টাকা পাবো, ওই দোকানটা পুরো বন্ধ করে দিয়ে আমাকে টাকা কেউ দেবে না, ওই জন্য ওদের থেকে মালটা মানে ওদের মালটা আমি রেখে দিই, খালি দোকানটা শো করার জন্য করছি, মানে আমি মানে এটা পুরো বন্ধ করে যে দিচ্ছি। আপনি যেমন করছেন সেটা লিখুন। আমরা আপনার কাগজ নিয়ে আপনি লিখিত করে দিন। চেক করব। হ্যাঁ, বুঝলেন? আমরা স্টক সমস্ত কিছু গোডাউন সমস্ত কিছু আসছে দিয়ে
আপনার যে সমস্যাটা সেটা আপনি লিখিত এবার যে আমরা বলেন বন্ধ করে দেবো, মানে আমরা আমরা ম্যাডাম চাষিদের হচ্ছে অসুবিধে করানোর জন্য আমরা হচ্ছে বন্ধ করতে আসিনি, তারও সেটা আসেনি। যা চাষিরা যদি সঠিক দামে যাতে পায় সেটা দিতে পারে। সেটা এখন করেনি ম্যাডাম, এখনো হয়নি। সবাই বলছি এখন আপনার অন্যগুলোকে আমরা বলবো। করতে পারবো না, আমার বন্ধ তাহলে বলে কোনো তাহলে সেটা কোনো বদ নয়। আমরা ক্যান্সেল করে তাহলে আপনার সারেন্ডার লাইসেন্স অটোমেটিক বাতিল হয়ে যাবে। হ্যাঁ বাতিল, হ্যাঁ ওটা আমি সেটাই বলে আপনি ওটা লিখুন, আমার লাইসেন্স বাতিল হলে আপত্তি নেই, আমি লিখে হ্যাঁ দেবো। হ্যাঁ আমি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আপনাদের তো কোনোদিন দেখা যায়নি কৃষকদের বারবার অভিযোগ, আপনারা এই যে অরাজকতা চলছে, কৃষকদের পয়সা নিয়ে যাচ্ছে, আপনি যেটা বলছেন বলেন সেটা হচ্ছে যে রেটে সার বিক্রি করতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত ফার্টিলাইজারের ট্যাগিং দেওয়া আছে সেই ট্যাগিংটা যাতে না দিত সেই ব্যাপারে উনি আমাদেরকে নির্দেশ দেন। এই নির্দেশটা তো অনেক আগেই ছিল, নির্দেশটা আছে, আপনারা কার্যকরী হয়নি। কার্যকরী হয়নি কেন? কার্যকরী হয়নি। সেটা আমাদের লোকবল বা ইত্যাদি এগুলো যেটা আছে ঘাটতি আছে। আমরাও এত মানে আমাদের যে সংখ্যায় ডিলার আছে সবসময় সব পয়েন্টে যাওয়া হয় না। কৃষকদেরকে যেটা বলার যে তারা সবসময় কিন্তু পস মেশিনের মাধ্যমে ফার্টিলাইজার কিনবেন, আধার কার্ড নিয়ে এসে। এটা যদি না আনেন সেটা তো প্রমাণ হয় না যে বেশি দাম নিচ্ছে, সেটা তো সমস্যাতে আনঅফিসিয়ালি হচ্ছে। আজকে তো প্রমাণ হয়ে গেল না, পস মেশিন দিয়ে উনি কি কোনো ক্যাশ মেমো দেখাতে পেরেছেন? সেটা তো আপনাদের দেখা দরকার। না, সেটা ঠিক আছে। আপনারা তো পস মেশিন কিছু আপনাকে করেননি। আইনগতভাবে যেতে গেলে পস মেশিনের মাধ্যমে সেটা যেতে হবে, ক্যাশ মেমো নিতে হবে চাষিকে। সেইটা যতক্ষণ আপনি যদি চাষি যদি সেটা মেনে নেন তাহলে সমস্যা। ঠিক আছে, চাষিদের সচেতন করার দায়িত্ব সরকারি কর্মী হিসেবে আপনার কোনো ঠিক দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি যাতে এই আপনাদের এই সমস্যাটা প্রথম মন্ত্রী এলো বলে আপনি না না আমি এখানে বেশি দিন আসিনি, যাই হোক সেটা কথা নয়। মন্ত্রী এসেছেন বলে না, এখানে আমি সাব ডিভিশনের অফিসে ব্লকের যিনি আছেন উনি আজকে ছুটিতে আছেন। তো যাই হোক, আপনার ডেজিগনেশনটা কি? আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন কি নাম আপনার? হল্লোল কুমার দাস। যাতে এমআরপি রেটে সার পায় তার জন্য আমরা সারা রাজ্য জুড়ে একটা অভিযান চালাচ্ছি। চাষিরা যে ন্যায্য মূল্যে সার পাচ্ছে না, চাষিরা আমাদের কাছে বারবার অভিযোগ করছে মন্ত্রী মশাইয়ের কাছে যে বারবার আপনারা বলছেন ন্যায্য মূল্যে সার পাবেন, ফসলের ন্যায্য মূল্যে আমরা দাম পাবেন, কিন্তু কোনোটাই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা এবং পশ্চিমবাংলার যে ব্যবস্থাটা এর আগে যে সরকার পরিচালনা করতেন তারা গোটাটাকে র্যাকেট করে রেখেছেন। সেই জন্য বারবার বলার পরেও এই দোকানে যেখানে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি, তিনি একজন হোলসেলার, তিনি রিটেল করতে পারেন না, তবুও আজকে এই দোকানে এসে আমাদের কোনো একজন চাষি যখন মাল কিনতে গেছেন তখন ইউরিয়া 420 টাকা কি 30 টাকা এবং 1800 টাকা ডিএপি সার দাম নিয়েই তিনি বিক্রি করেছিলেন। আমাদের টাকাটা ফেরত অবশ্য উনি আবার দিলেন, যেটা উনি করতে পারেন না হোলসেলার হিসেবে, রিটেল করতে পারেন না সেটা করছেন এবং দাম অনেক বেশি নিচ্ছেন। এক ধরনের সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান আমরা চালাচ্ছি। আমরা দেখব স্থানীয় ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থার দিকে, কিন্তু প্রথমেই নয়, অভ্যাসের বদল ঘটাতে হবে এবং আমরা চেষ্টা করছি ওনাকে বারবার ওয়ার্নিং করার পরেও যদি উনি কোনো এই ব্যাপারে নিজেকে চেক না করেন, নিজেদের চেক না দেন, তাহলে তো তার জন্য কঠোরতম ব্যবস্থা আছে। উনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে উনি নিজে সারেন্ডার করুন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, যা আমাদের কাছে বলছেন আমি এই ব্যবসা ওটা এই গল্প শোনার জন্য আমরা আসিনি। আমরা চাষিদের কাছে পর্যন্ত সঠিক দামে ন্যায্য মূল্যে এমআরপির উপর বাড়তি দাম বা ট্যাগিং না দিয়ে 60 টাকা চাষিদের হাত পর্যন্ত দেওয়ার ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এখানে। আরে উনি তো বিক্রি করেছিলেন, সে 60 টাকা তো উনি ফেরত দিলেন। উনি ডিলার হিসাবে হোলসেলার হিসাবে রিটেল করতে পারেন না। ইউরিয়া 420 টাকা এবং ডিএপি 1800 টাকায় উনি বিক্রি করেছিলেন। সেই টাকা উনি যখন আমরা জিজ্ঞেস করেছি আপনি রিটেল দামে বিক্রি করে রিটেলার হিসাবে এই মাল বিক্রি করতে পারেন না, তখন উনি সারেন্ডার করে বলছেন আমার এটা ভুল হয়েছে। স্যার একটা প্রশ্ন স্যার, যে আপনারা যে সরকারি আধিকারিক আছে এখানে জেলা প্রশাসন ব্লক তারা বলছেন আমরা মনিটরিং করি, আমরা বাস্তবে কিছু দেখছি না। সেটাই তো
আমরা একাধারে ডিলার, হোলসেলার, রিটেলারদের কি ব্যবস্থায় সার বিক্রি হচ্ছে এটা দেখার জন্য এসেছি। সরকারি আধিকারিকরা কতটা যত্নশীল, কতটা সফট সেটা দেখার জন্য এসেছি। সব ক্ষেত্রে একটা বাজে অবস্থা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে দীর্ঘ 15 বছর এবং তার পূর্বতন সরকারের 34 বছরের জামানার পরিণতি। সেই পরিণতির হাত থেকে চাষিদেরকে বাঁচাতে, ব্যবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের এই সারপ্রাইজ। ধন্যবাদ। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। 1800 এটাই হচ্ছে আপনি পয়সা নিয়েছেন আমাদের চাষির কাছ থেকে, একজনের কাছ থেকে পয়সা নিয়েছেন আপনি। তো এই দুটো সারের দাম এইটা এই মাল নেওয়ার পর বিক্রি দাম ম্যাডাম, আগে টাকা হয়েছে ম্যাডাম আমার আজকেই তো একটা চাষিকে আপনি দিলেন, দিচ্ছে দেখুন জানেন পুরো খুশি হয়েছে মাথা না দুবে অলরেডি ডিএপি দাম আপনাকে যেমন সোজা সাপটা জেনে নিন, ডিএপির দাম উনি ইউরিয়ার যা দাম বলেছেন চাষি একটা এসছে কি না না ও পয়সা বিশ্বজিৎ, উনি আমি বিশ্বজিৎ ব্যাট আছে কি? দোকানের নাম কি? মিশাল ধর্মদাস। হ্যাঁ মিশাল ধর্মদাস। রাই, এটা হচ্ছে কালীপুর আরামবাগ। এরিয়া সেভিং প্রাইস। মানে এরকম অবস্থা, বুঝলেন? মানে আমার বন্ধই করতে হবে, খালি দোকানটা আমাদের আমার এখন প্রচুর টাকা লোকের থেকে পাবো, মানে লোক আমার মেরে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড মারা যাওয়ার থেকে। সেই কারণে দোকানটা খালি মানে বন্ধ করলে আমার ওরা টাকা দিতে চাইবে না, দোকান বন্ধ করে টাকা দেবো কেন, সেই কারণে জাস্ট আটকে টাকা আর এছাড়া বিশেষ করে আমি থাকিও না, নিজেও থাকি না, ওই ছুটি করে যাওয়ার পরে কারণ শুধু দোকানটা গেলে আটকে গেছে, এছাড়া কিছু আমার নেই। আমি 2 ব্যাগ সার নিতে এসেছি, সেখানে ডিএপি 2800 টাকা দাম বললো আর ইউরিয়া 420। কতটা দাম বেশি মনে হচ্ছিল? অনেক দাম বেশি তো, 300 350 টাকা তো ব্যাগ ডিএপি, সেখানে 2800 টাকা নিচ্ছে। 266 টাকা ইউরিয়ার দাম, সেখানে 400 টাকা নিচ্ছে, 420 টাকা নিচ্ছে। আপনি কি কিনতে এসেছিলেন? কৃষক থেকে? কৃষক কার সাথে এসেছিলেন? আমি এডিএম স্যার সাথে এডিএম স্যার। কি নাম দাদা আপনার? বিশ্বজিৎ বাড়ি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কৃষি পরিদর্শন করছেন নিজে, পয়সা নিয়েছে, এইভাবে যদি কাজ চলতে থাকে পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতি অবশ্যই এগিয়ে যাবে। গাড়িটা বিবাস ঘুরিয়েছে। কোম্পানির বিরুদ্ধে করেনি, ডিলার হোলসেলার বিরুদ্ধে কমপ্লেন করেনি, রিটেলার ডিলারের মানে বিরুদ্ধে কমপ্লেন করেনি যে আমার কাছে এই ট্যাগিং করে মাল দিচ্ছে। আমরা তো বলেছিলাম এটা চলবে। আমরা এটাও বলেছিলাম শুধু চাষিদেরকে সারের যাতে কোনো দিতে না করে মাত্র ওরা বলছে আমাদের যে মালটা কোম্পানি আমাদের কম্পিটিশন পৌঁছায় না, ডেলিভারি করে না, সেই জন্য ডেলিভারি স্টাফটা আমাদের দিলে ভালো। আমি বাংলাদেশে তখন এটাও মৌখিকভাবে বলেছিলাম যে 30 টাকা এক্সট্রা এমআরপির উপর
চাষিরা দিতে বলবো, আমরা বলবো, ওটা তো অসুবিধা না। কে মানছে এটা? ডেলিভারি কথাটা যেটা শোনাচ্ছে, কোম্পানি ডেলিভারি দেয় না, কোম্পানির বিরুদ্ধে ওনার কাছে লিখিত নেই না, আপনারাও নিচ্ছেন না কেন? যে আপনার বিরুদ্ধে কোম্পানির বিরুদ্ধে যেহেতু ডিলার হোলসেলার এটা লিখিত দেয়, ডিলার হোলসেলার বিরুদ্ধে লিখিত আমাদেরকে। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।